সন্তুষ্টির জন্য নবী প্রেমকে ধীরে জাগ্রত করে মাহফিলের প্রতি একটু মনোযোগী হন। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে কবুল করুন, আমিন। আমাদের মা বোনদের জন্য 10 মিনিট একটু আলোচনা ভূমিকায় আমি রাখতে চাই। আমাদের সম্মানিত মা এবং বোনেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টা কাজ করলে আমার মা বোনেরা জান্নাতে যাওয়ার পথকে আল্লাহ সহজ করে দিবেন, বলুন আমিন। এই মাসটা হল মেরাজ মাস। এই মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা দিদার লাভ করেছেন। জান্নাত জাহান্নাম গুলো আল্লাহ তাআলা ঘুরে ঘুরে রাসূলকে দেখালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের দৃশ্য দেখলেন অধিকাংশ নারীরা জাহান্নামের আযাব ভোগ করতে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলেন, ভাই জিবরাইল, লিমা আকসারুন নিসা ফি আহলিন নার, কেন নারীরা অধিক সংখ্যক জাহান্নামের মধ্যে কারণটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বললেন, মহিলারা স্বামীর অবাধ্য থাকে, তারা আযাব গজব লানত এগুলো বেশি বেশি করে দেয় এবং তাদের পবিত্র অবস্থায় থাকে না, যার কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামী হয়ে যাবে। এই মেরাজ মাসে আপনার নবী, আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলা দিদারে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির রহস্য আমার নবীকে সম্মুখীন করলেন এবং আমার নবীকে জান্নাত জাহান্নাম গুলো ঘুরে ঘুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দেখালেন। ও আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে দেখালেন। রাসূল থেকে এই কথাটা বললেন, একটা কাজ করলে মহিলারা জান্নাতে যাবে, এর একটা কাজ হলো অর্থাৎ থাকতে হবে। কাপড়টা চলাফেরা করা যাবে না, চট্টগ্রাম মহাসমাজ তার অন্য কাউর সাথে দেখা দেওয়া যাবে না, বিনা প্রয়োজনে কথাবার্তা বলা যাবে, কিন্তু তাদের সাথে কাপড়টায় চলাফেরা করা যাবে না। আজকে গোটা বাংলাদেশটা অসংখ্য নারীরা কলেজ ইউনিভার্সিটি বেপরদায় চলাফেরা করে, কি বলে ঠিক কিনা? এটা পর্দায় যে নারী থাকবে ওই নারীর ব্যাপারে আল্লাহর হাবিব জান্নাতের ঘোষণা দিয়েছে, পড়ুন আমিন। 2 নম্বর হলো আমার দেশের নারীরা স্বামীর অবাধ্য থাকে। স্বামীর অবাধ্য যেই নারী হয়ে যায় ওই নারীর জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। আমার মা ও বোনেরা, আপনার স্বামী গরিব হতে পারে, কারো হতে পারে, প্রতিবন্ধী হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের পরে আপনার স্বামীর মর্যাদা আপনাকে দিতে হবে। স্বামীর সেবা করা, আনুগত্য করা, স্বামীকে মেনে চলা আপনার জন্য ফরজ। বিশ্বনবী একদিন দুর্গম পাহাড়ি এলাকা দিয়ে চলছেন, হঠাৎ একটি উট এসে বিশ্বনবীর কদমে সিজদা করলেন। আল্লাহর নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই উট এসে আপনার কদমে সিজদা করে তারা ধন্য হলো। আমরা যদি আপনার কদমে একটা সিজদা দিতে পারতাম আমরাও ধন্য হতাম, আমরা শুকরিয়া আদায় করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবারা, মানুষ কখনো মানুষকে সিজদা করতে পারে না। যদি সিজদার বিধান আল্লাহ মানুষকে করার আদেশ দিতেন তাহলে নারীদেরকে বলতেন, তোমরা তোমাদের স্বামীদের কদমের মধ্যে, পায়ের মধ্যে সিজদা করো। আজকে আমাদের অনেক মা বোনেরা স্বামীর মর্যাদা বুঝে না, স্বামীর সম্মান বুঝে না, স্বামীর প্রতি সম্মান দেখায় না, স্বামীর আনুগত্য সন্তুষ্ট, স্বামীকে সম্মান দেখা নারীদের জন্য ফরজ, কি বলেন ঠিক কিনা?
এজন্য স্বামীর হক আদায় করতে হবে। আমাদের দেশে এখন নারীরা এত উচ্ছৃঙ্খল, এত বেয়াদব হয়ে গেছে। অনেক উচ্ছৃঙ্খল নারীরা স্বামীর গায়ের মধ্যে পর্যন্ত হাত তোলে। নাউযুবিল্লাহ পড়ে। স্বামীর মর্যাদা তুমি বুঝো নাই। 3 নাম্বার কথা হলো, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, যখন আমাদের সময় হবে নামাজ পড়বে, ওই নারীর জন্য আল্লাহর জান্নাতের সুসংবাদ দিয়েছে। আমাদের মা বোনের নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজ আরেক ওয়াক্তে পড়ে, মনে চাইলে পড়ে, মনে চাইলে পড়ে না, মন চাই নামাজ পড়ে। 2 রাকাতে 4 রাকাত নামাজ পড়ে, শুধু উঠে আর বসে সূরাটা ঠিক নাই, মাসলা মাসাইল জানা নাই। না না, আমার মা বোনেরা নামাজ পড়তে হবে খুশু হুজুর সাথে, হজরি কলবের সাথে, ইখলাসের সাথে, দেহ মন প্রাণকে একাকার করে নামাজ পড়বেন। যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর হাবিব বললেন সেই নারীকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। এরপরে আপনার সতীত্ব আপনাকে রক্ষা করতে হবে। আপনার সতীত্ব, ইজ্জত, সম্মান আপনাকে রক্ষা করবেন, এটা ফরজ। যেই নারী জিনা ব্যভিচার করবে, ওই নারীর আল্লাহর হাবিব মেরাজে রাতে দেখিয়েছেন, ওই নারীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন আযাব আর গজব জাহান্নামের মধ্যে পড়তে থাকে। বলেন নাউযুবিল্লাহ। যেরকম কোন নারী জান্নাতে যেতে পারবে না, তারা জাহান্নামে যাবে। আজকে আমাদের দেশে অবিবাহিত ছেলে মেয়ে চলছে। আজকে প্রমাণ পাওয়া যায় বিবাহিত ছেলে মেয়েরা অনেক জায়গায় পরকীয়া করে, অবৈধ মেলামেশা করে। নাউযুবিল্লাহ বলেন। এরপরে আপনার সন্তান, স্বামী, মারামাল, এগুলো হেফাজত করবেন। এই কাজগুলো করলে আল্লাহর হাবিব বলেছেন নারীরা জান্নাতে যাবে। জান্নাতের গ্যারান্টি আল্লাহর হাবিব দিয়েছেন। আমার মা বোনেরা, আজকে বাংলাদেশের নারী সমাজ অনেক কলঙ্কিত, অনেক নির্যাতিত, অনেক অত্যাচারিত। আর একটি মাত্র কারণ, আজকে আমাদের সমাজে ইসলাম প্রতিষ্ঠিত না থাকার কারণে আজকে যৌতুকের চাকা করে নিষ্পেষিত হয়ে আমাদের নারী সমাজ সবচেয়ে বেশি অপমানিত, অপদস্থ ব্যয়িত হচ্ছে, ঠিক কিনা? বিবাহের মধ্যে যৌতুক, এটা হারাম না হালাল? বলে আপনারা আজকে বললেন কেন হালাল না হারাম? হারাম, হারাম, হারাম। আমরা সবাই জানি, সবাই খাই, যৌতুকের নামে কৌতুক করে। ছেলের মা হলে, যখন এই ছেলের মা হয়, ছেলেটা একটু কামাই রোজগার করে, তখন ছেলের মা বোয়াল মাছের মতো হা করে, আমার সন্তানকে এটা দিতে হবে, চেন দিতে হবে, আংটি দিতে হবে, এরপরে ফার্নিচার দিতে হবে, হুন্ডা দিতে হবে। বলে কি বলে না? বলেন। এটা হারাম। যৌতুক দেওয়াও হারাম, নেওয়াও হারাম। যৌতুক খাওয়া হলো কুকুর আর শুকুরের গোস্ত খাওয়া, কুত্তার পায়খানা খাওয়ার চেয়ে নিকৃষ্ট অপরাধ। করেন নাউযুবিল্লাহ। আমরা যৌতুক চাই না, তবে আমার ছেলেকে 1 ভরি ওজনের স্বর্ণ দিতে হবে। এটা যৌতুক কিনা? বলেন। আমি যৌতুক চাই না, আমার ছেলের লগে 12-14 জন যাবে, আমার জামাইরা যাবে, জামা কাপড় দিয়া সাজায় দিতে হবে। এটা যৌতুক কিনা? বলে। আহা, আমি যৌতুক চাই না, আমার 200 জন মানুষ খাওয়াতে হবে, আমার এঙ্গেজে 100 জন লোক যাবে, আমাকে ফার্নিচার দিতে হবে। এগুলো সব যৌতুক। আজকে মহারানা দেওয়া ফরজ, এটা মুসলমানের সন্তানরা ভুলে গেছে। আজকে গোটা মুসলিম পরিবার যৌতুকের মধ্যে চলে গেছে। নাউযুবিল্লাহ। মুসলিম তুমি দাবি করে যাও সকাল সন্ধ্যায় মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা একবার হাত দিয়ে বলো বুকে। তোমার বিবেককে জিজ্ঞাসিত করো। তুমি নবীর উম্মত দাবি করো, তুমি নবীর সুন্নাতকে ঘর থেকে লাঠি মেরে বের করে দাও।
তুমি নবীর উম্মত দাবি করো, নবীর সুন্নাতকে তুমি জবাই করে দাও। তোমার নবী তোমার রব যেটা হারাম করেছে তুমি সেটা হারাম করে গ্রহণ করো। তোমার যে নিকৃষ্ট উম্মত এই জমিনের মধ্যে আর কেউ হতে পারে না। হারাম ইসলাম যদি বিজয় হয়, ইসলাম যদি এই দেশে প্রতিষ্ঠিত হয়, সবচেয়ে লাভবান হবে, সম্মানিত হবে, মর্যাদাশালী হবে আমার মা বোন নারী জাতিদের, ঠিক না? যৌতুক থাকবে না, যৌতুকের নামে কৌতুক থাকবে না। এতদিন আপনারা শুনেছেন ছেলের বাবা হলো রাজা, মেয়ের বাবা হলো প্রজা। মেয়ের বাবা শুধু ছেলের বাবাকে সালাম দেয়, হাদিয়া দেয়, উপটাকা দেয়, ছেলের বাবা ইজ্জতার কদর করতেই থাকে, ঠিক না? ইসলাম যদি বিজয় হয়, ছেলের বাবা হবে প্রজা, মেয়ের বাবা হবে রাজা। কারণ আপনার 2 লক্ষ, 5 লক্ষ, 7 লক্ষ যাই হয় মহারানা, মহারানা মেয়ের বাবার হাতে নগদ তুলে দিতে হবে, ঠিক না? এখনকার ছেলেরা মহারানা দেয় না নেই? বলে কি দেয় না নেই? সত্য একজন ছেলে মহারানা দেয়, 99% ছেলেরা মহারানা দেয় না, বরং আরো যৌতুকের টাকা নেয়, ঠিক না? হালাল না হারাম? আমার ভাইয়া, আজকে যৌতুকের যাতাকরণ স্পেশিত হয়ে বাংলাদেশে হাজার হাজার মেয়েরা আজকে আত্মহত্যা করে। একটা বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখেছি আমার ভাই দুলাভাট হাসপাতাল, তার সাথে এক মায়ের পর যখন 3টা মেয়ে হলো, 4টা মেয়ে হলো, মেয়ের বাবা মা দাদা দাদি সবাই পড়ায় গেল, মেয়ের কাছে নাই। কেন মেয়ে হলো? মেয়ে ছেলে কে দেয়? আজকে বললেন কেন? জোরে বলেন, কে দেয়? এটা মা বাবার কোন হাত আছে? মেয়েটা নিরুপায় হয়ে কাঁদতেছে রেড ক্রিসেন্ট হাসপাতালে, আমার দেখা কথা বলছি। অবলা সবলা মেয়েটার উপর কি অত্যাচার। পরে মেয়ের মা এই সন্তানটা রেখে হাসপাতালে রেখে চলে গিয়েছে। শ্বশুর চলে গেছে, শাশুড়ি চলে গেছে, ননদরা চলে গেছে। কেন মেয়ে হলো? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার ভাইয়া, এরপর সেই মেয়েটাকে নিয়ে আমার এক চাচাতো ভাই কয়েকদিন পাললেন, লালন পালন করলেন। এরপরে কয়েকদিন পরে অন্যজন নিয়ে গেলে, আমি বলছিলাম একটা কন্যা সন্তান হলে মেয়ের বাবার চেহারা কালো হয়ে যায়। ইসলাম যদি আসে, ইসলাম যদি ক্ষমতায় চলে যায়, মেয়ের বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করবে। কারণ মেয়ের বাবা পাবে, আপনার ছেলের বাবারা মহারানা দিতে হবে। এক দেশের নামে যে অনুষ্ঠানটা মেয়ের বাড়িতে হয় এটা হারাম। দুলা বরণের নামে মেয়ের বাবার একটা অনুষ্ঠান হয়, কি হয় না বলে? আবার ব্যাংক ব্যাংকের একটা অনুষ্ঠান হয়, আড়াইয়া অনুষ্ঠান হয়, চৈত্র মাস আসতে হয়, আবার ঈদ আসতে হয়, কোরবানি আসতে। মেয়ের বাবা দিতে দিতে 1 বছর বেঁধে 4-5 লক্ষ টাকা ঋণী হয়ে যায়, ঠিক না? এরপরে ছিল অনেক কষ্ট করে টাকা পয়সা ব্যয় করে মেয়েটাকে বিবাহ দিল। 1 বছর পরে এখন জামাই বলে, তোমার বাবা আমাকে 2 লক্ষ টাকার একটা রিক্সা কিনে দিতে হবে, অথবা আমাকে ব্যবসা করার টাকা দিতে হবে। শ্বশুরে চাপ দেয়, শাশুড়ি চাপ দেয়। মেয়ে তো জানে আমার বাবা ঋণ দিতে দিতে শেষ হয়ে গেল। এই মেয়ের বাবা অসহায় হয়ে পড়লেন। মেয়ের মা কাঁদে, মা কিভাবে তোর বাবা লক্ষ লক্ষ টাকা ঋণ, তোর বাবা ঋণের চিন্তায় ঘুমাইতে পারে না। আমরা বিভিন্ন এনজিও থেকে টাকা নিয়ে তোকে বিবাহ দিয়েছি, এখন কিভাবে আমরা টাকা দিই? মেয়ে কাঁদে রাত্রে ওখানে, মেয়ের বাবা কাঁদে, মা কাঁদে। নিষ্ঠুর এই দুনিয়া, কত নিষ্ঠুর মানুষ। এরপর ছেলে বোঝে না, শ্বশুর শাশুড়িরা বোঝে না, আপনাদের মতো টুকিয়ালা শ্বশুর শাশুড়িরা এটা ভাবে না। তারা অত্যাচার নির্যাতন করে, মেয়েটাকে গায়ে হাত দেয়, মেয়েটাকে গাড়ি দেয়, খাবার দেয় না, ভালো কাপড় দেয় না। মেয়ের সাথে জামাই কথা বলে না, শ্বশুর শাশুড়ি কথা বলে না, কেন টাকা আনে না। অবশেষে মেয়েটা সরলা অবলা, এই ছোট্ট মেয়েটা সবশেষ আত্মহত্যার পথ বেছে নেয়।
গলায় চলে যায়, আর নয় বিষাক্ত প্রয়োজন খেয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। বাংলাদেশে 1 নয় 2 নয় প্রতিদিন 40-50 জন মেয়ে, বছরে হাজার হাজার মেয়ে যৌতুকের কারণে আত্মহত্যা করে, ঠিক কিনা? কি করে, কে করে না বলে? বাংলাদেশে যদি ইসলাম ক্ষমতা আছে, বাংলাদেশে যদি কোরআনের শাসন এই দেশে প্রতিষ্ঠিত হয়, আমরা জানতে দিতে পারি আল্লাহর কোরআনের বিধান যদি প্রতিষ্ঠিত হয়, লক্ষ আর হাজার নয়, সারা বাংলাদেশে একজন নারীও যৌতুকের নির্যাতনের কারণে কোন আত্মহত্যা করবে না। এটা জোরে বলেন না, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন, নারায়ে তাকবীর। আয়ানে জাহিলিয়াতের যুগে, যে যুগে কোরআন নাজিল হয় নাই, সেই যুগে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, ঠিক না? নারী কন্যা সন্তান হলে পরিচয় দিত না। কন্যা সন্তান হলে কন্যা সন্তানের মায়েকে সবাই ঘৃণা করত। 1500 বছর আগে সেই নব্য জাহিলিয়াত আমাদের বাংলাদেশে আছে না নাই বলেন? যার কারণে আজকে বাংলাদেশে নারী সমাজ ইসলামের জন্মকে হাতে ধরেছে, আল কোরআনকে বুকে ধারণ করে বাংলার জমিনে আল্লাহর আইন করে শাসন প্রতিষ্ঠা করার জন্য লক্ষ লক্ষ মা বোনরা পয়সা নেমেছে, ঠিক কিনা? আমার সম্মানিত মা ও বোনেরা, ইসলাম বিজয় হলে আপনাদের জাতীয় বিজয় হয়ে যাবে, ইনশাআল্লাহ বলে। আমার আলোচনার মা বোনদের সাথে প্রাসঙ্গিক কিছু কথা বললাম। আমার মা বোনেরা স্বামীর আনুগত্য করবেন, আর পর্দায় থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সতীত্ব রক্ষা করে চলবেন, ইসলামী অনুশাসনগুলো মেনে চলবেন। আমার মা বোন, আমি একখানা ছোট আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রহমান আল্লামাল কোরআন, আমার নাম রহমান, আমি নাজিল করলাম কোরআন, কোরআন আমি নাজিল করেছি। সাল্লাল্লাহু